হ্যালো বিজ্ঞানী, আজকে আমি একটা মিনি এসি তৈরি করব। আর এটা তৈরি করতে খুবই অল্প টাকা খরচ হবে। প্রথমত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, কারণ পরবর্তীতে আমি একটা মিনি ফ্রিজ তৈরি করব। তো কথা না বাড়িয়ে চলেন এক্সপেরিমেন্ট শুরু করা যাক। ও ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে। এই সম্পূর্ণ মিনি এসিটা তৈরি করার জন্য আমি এখানে 5 মিলি পিভিসি বোর্ড ব্যবহার করছি। প্রথমে এরকম একটা শেপ কেটে নিয়েছি, যেটাতে 30.5 মিলিমিটার লম্বা দৈর্ঘ্য নিয়েছি এবং 14 মিলিমিটার প্রস্থ নিয়েছি। তারপরে এখানে একটা গোল সার্কেল করেছি, কারণ এখানে আমি এই 12 to 24 ভোল্টের একটা কুলিং ফ্যান, সিপিইউ কুলিং ফ্যান ব্যবহার করব, যার কারণে আমি এটাকে এইভাবে করে কেটে নিয়েছি। তো প্রথম কাজ হলো এই ফ্যানটাকে এখানে বসিয়ে দেব। যেহেতু এটা এদিক দিয়ে ঘোরার সময় বাতাস এদিক থেকে এদিকে বের হয়ে আসে, সেহেতু এটাকে আমাকে এইভাবে বসাতে হবে। তো আমি এটাকে এই দিক থেকে নিচে বসাবো, এইভাবে করে বসাবো। এর জন্য আমি এখানে স্ক্রু ব্যবহার করব। এই 4টা পয়েন্টে ফুটো করে নেই, তারপরে এখানে স্ক্রু লাগাবো। এই তো এখানে 4টা ছিদ্র করে নিয়েছি। এবার ফ্যানটাকে এখানে বসিয়ে দেব। এভাবে করে বসিয়ে দিলাম। এবার স্ক্রুগুলোকে লাগিয়ে দেব। এই তো 4টা স্ক্রু ভালো করে লাগিয়ে দিলাম। এবার এরকম দুটো বোর্ড নিয়েছি, যেটার এইদিকে হচ্ছে 16.5 মিলিমিটার এবং এইদিকে হচ্ছে 14.5 মিলিমিটার, এবং আমি এখানে 7.5 মিলিমিটার একটা দূরত্ব রেখেছি। এখানে 7.5 মিলিমিটার দূরত্ব রেখেছি। এই দিক দিয়ে একটা রাউন্ড শেপ করে নিয়েছি। এরকম দুইটা বোর্ড নিয়েছি, এইরকম। এই দুটাকে এখন আমি অ্যাটাচ করে দিব। ও এখানে আরেকটা জিনিস করতে হবে, যেহেতু আমি এখানে এরকম একটা ক্যানের বোতল সিলিন্ডার হিসেবে ব্যবহার করব, পানির সিলিন্ডার হিসেবে, এটাকে এই সাইডে এভাবে বসাতে হবে। তার জন্য এটাকে আমি আগে ফুটো করে নিই। এটা কলম দিয়ে আগে দাগ দিয়ে নিব। এই তো ফুটো করে নিলাম। এটাকে এখন সাইডে রেখে দিই। এখন এই সাইডগুলোকে জয়েন্ট দেওয়ার পালা। এটাকে আমি এই যে এখানে একটা 5 মিলিমিটারের একটা দাগ দিয়ে নিয়েছি, এই দাগ বরাবর এটাকে এইভাবে জয়েন করে দেব। আমি এখানে সুপার গ্লু ব্যবহার করছি, কারণ এই সুপার গ্লু এই পিভিসি বোর্ডের জন্য পারফেক্ট। এই তো এই দুই সাইডের বোর্ডটাকে ভালো করে সংযুক্ত করে নিলাম। নিচে এরকম ফ্যান থাকবে, এরকম হলেও চারিদিকে আরও ভালো করে সুপারগুলো দিয়ে দিব। এখন এর নিচের অংশটা লাগিয়ে দেব। এখানে আমি 30.5 মিলিমিটার লম্বা এবং 7.5 মিলিমিটার প্রস্থ নিয়েছি, যেটাকে আমি এইভাবে নিচে লাগিয়ে দেব। এই তো নিচের অংশটা লাগিয়ে দিলাম। এবার উপরের অংশের কাজ। এবার এর সামনের অংশটা লাগিয়ে দেব। সামনের অংশটাও ঠিক একইভাবে 30.5 মিলিমিটার লম্বা এবং 7.5 মিলিমিটার প্রস্থ এভাবে করে নিয়েছি। এখানে একটা সুইচ লাগানোর জন্য ছোট করে কেটে নিয়েছি। আর এখানে একটা ছিদ্র করেছি, যেটাতে আমি ভোল্টেজ রেগুলেটর বসাবো, অর্থাৎ ফ্যানের যে পাওয়ার কম বেশি করানো যাবে তার জন্য একটা রেগুলেটর বসাবো। তো এটাকে এখন এখানে সেট করে ফেলি। তার আগে এই তারটা যেহেতু আমি এদিক দিয়ে নেব, এখানে একটু সুপার গ্লু দিয়ে এটাকে বসিয়ে দিই। এটাকে বসিয়ে দিলাম। এবার এই সামনের অংশটাকে এখানে লাগিয়ে দেব। তারপর ভালো করে সুপার গ্লু দিয়ে দিব। এই তো সামনের অংশ লাগানো শেষ। এবার সুইচটাকে এখানে বসিয়ে দেব। এই তো সুইচটাকে এখানে বসিয়ে দিলাম। এবার এই যে রেগুলেটরটা, এটা ছিঁড়ে ফেলব। এই যে এটাকে এখানে লাগিয়ে দেব। আচ্ছা, এখানে 5 মিলি বোর্ড হওয়ার কারণে এখানে আমি স্ক্রু লাগাতে পারছি না, কারণ এই 5 মিলির ভেতরেই হচ্ছে যে এই যে দেখেন এইটুকু জায়গা পড়ে গেছে। তো আমি এখানে সুপারগুলো দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এখানে আমি আগেই একটু সুপারগুলো দিয়ে নিচ্ছি। এটা দিয়ে কাজ চলে যাবে এবং ভালোই শক্ত হয়েছে। এখন এই ক্যাপটাকে এখানে লাগিয়ে দেব। ক্যাপও বলে, অনেকে নভও বলে, যাই হোক এটা লাগিয়ে দিলাম। এই তো সামনের দিকটা একদম ক্লিয়ার, ওকে। এখন সামনের অংশের জন্য এরকম 5টা টুকরা নিয়েছি, যেটার লম্বা হবে 30.5 মিলিমিটার এবং এদিকে প্রস্থ হচ্ছে 3 মিলিমিটার। এটাকে আমি এইভাবে করে এখানে লাগিয়ে দেব। এই একটা লাগিয়ে দিলাম, এভাবে করে 5টা লাগিয়ে দেব। এই তো সামনের এই প্রপেলারগুলো লাগানো শেষ। এটা দেখতে ঠিক এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। মূলত এই দিক দিয়ে বাতাসগুলো বের হবে। এটার সামনের অংশ কাজ শেষ। এবার এর কানেকশনগুলো দিয়ে ফেলি। এর কানেকশন দেওয়ার আগে এখানে যে আমি সিলিন্ডার হিসেবে এই ক্যানের বোতলটা ব্যবহার করব, এটাকে বসিয়ে দেই। আর তার আগে এর মাথাটাকে গোল করে কাটতে হবে। এর যে মাথার অংশটা আছে, এই মাথার অংশটা কেটে নেব। এই তো মাথাটাকে কেটে নিলাম। এখানে আরেকটা বিষয় আছে, যেহেতু আমি এখানে আলট্রাসনিক হিউমিডিফায়ার বা মিস্ট মেকার এটা ব্যবহার করব, এইটার যে পোর্টটা আছে এই পোর্টটাকে বসাতে হবে। এটা কোন দিক দিয়ে বসাবো দেখেন। তো আমার যে এসিটা আছে, এসিটার ঠিক সাইডের একদম নিচের এই সাইড দিয়ে দিতে পারি।
এই সাইড দিয়ে দিতে পারি বা উপরে এই দিক দিয়ে দিতে পারি। তো কোন দিক দিয়ে দিলে ভালো হয় আপনার মনে হয়? এই সাইড দিয়ে দিলে আমার মনে হচ্ছে ভালো হবে, অর্থাৎ এই যে এই রকম থাকবে। তো তার জন্য কি হবে, এখানে একটা ফুটো করে নিতে হবে, অর্থাৎ একটা ছিদ্র করে নিতে হবে। এই ছিদ্রটা আমি এখানে করে নিচ্ছি। এই তো একটা ছিদ্র করে ফেললাম। এই তো এবার এটাকে এখানে বসিয়ে দেবো। নিচে এখানে গ্লু ব্যবহার করব এটাকে শক্ত করে আটকানোর জন্য। এই তো গ্লু দিয়ে নিলাম। এবার এটাকে এখানে জায়গা মতো বসিয়ে দিই। এই তো খুব শক্তপোক্তভাবে এটাকে আটকানো হলো। এখানে মূলত পানি থাকবে, যার কারণে আমি এটা এইভাবে এইখানে বসিয়ে দিলাম। এবার এই মিস্ট মেকারটাকে এখানে বসাতে হবে। এই তো এটাকে এর ভিতরে একদম শেষ পর্যন্ত বসিয়ে দিতে হবে। এটাকে বসিয়ে দিলাম। আর এখানে যে মাথাটা আছে এই মাথাটাকে এর ভিতর দিয়ে এখানে ঢুকিয়ে দিতে হবে। ঠিক এই পর্যন্ত বের করে দেব। আর এখানে সুপার গ্লু দিয়ে নেব। এই তো এটাকে সুপার গ্লু দিয়ে ভালো করে আটকিয়ে দিলাম। এখানে যেহেতু এই 24 ভোল্টের অ্যাডাপ্টারটা এখানে ব্যবহার হবে, এটা এই মিস্ট মেকারের সাথে ছিল। তো এটা এই দিক দিয়ে যখন কানেকশন দিব, এখান থেকে আমি তার বের করে নিব। নিয়ে এই তারটা এই রেগুলেটর, এই সুইচ হয়ে এই রেগুলেটরের সাথে কানেকশন করব। এই রেগুলেটর থেকে ফ্যানে যাবে। অর্থাৎ আমি যখন এখানে লাইন দিব, লাইন দেওয়ার পর এটা অন হওয়ার সাথে সাথে মিস্ট মেকার চালু হবে, তারপরে এই ফ্যানটা চালু হবে। আর ফ্যান চালু হওয়ার সাথে সাথে ফ্যানের পাওয়ার কম বেশিও করা যাবে। তো তার জন্য এখানে কাটতে হবে। আমি এখানে কেটে তারটা বের করে নিচ্ছি। এই তো লাল এবং কালা তার বের হলো। এটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ। যেহেতু এখানে অনেক লম্বা তার, আমি এত লম্বা তার রাখবো না। আমি তারটাকে শর্ট করে নিচ্ছি, এইখানেই কেটে নিচ্ছি। এখন এই পজিটিভ তারটা সুইচের মাঝে লাগাবো এবং নেগেটিভটা এই মিস্ট মেকারের নেগেটিভের সাথে সংযুক্ত করে দেবো। এই তো এখানে পজিটিভ মানে লাল তারটা মাঝে লাগিয়ে দিলাম। এখন সুইচ হয়ে এই দিক থেকে আমি লাল তারটা মিস্ট মেকারের সাথে কানেকশন করে দেবো। মানে মিস্ট মেকারের যে লাল তারটা আছে সেটা আমি এই সুইচ হয়ে এখানে কানেকশন করে দেবো। এটাকে এখানে দিয়ে দিলাম। এবার কালো তারটাকে আমি এখানে কমন করে দেবো, অর্থাৎ কালো তারটাকে এখানে সংযুক্ত করে দিলাম। তাহলে এখানে কি দাঁড়ালো, এখান থেকে 24 ভোল্ট ইন হলো, হওয়ার পরে পজিটিভটা এই সুইচের মাঝে গেল, এদিক দিয়ে সুইচ হয়ে এদিকে পজিটিভ চলে আসলো, আর নেগেটিভটা কমন করে দিলাম। অর্থাৎ এখন লাইন দিলে সুইচ অন অফের মাধ্যমে মিস্ট মেকারটাকে বা এই যে আলট্রাসনিক হিউমিডিফায়ারটা আছে এটাকে অন অফ করানো যাবে। এখন কথা হলো, এখান থেকে পজিটিভ, এই সুইচের এই মাথা থেকে পজিটিভ, মাঝ থেকে না, এই আউটপুটটা থেকে সুইচের এই পজিটিভ নিয়ে আমি হচ্ছে যে এই ভোল্টেজ যে রেগুলেটরটা আছে এখানে যে এখানে আমি পজিটিভটা লাগাবো, আর নেগেটিভ এখান থেকে কমন থেকে নিয়ে এর মাঝে নেগেটিভটা কানেকশন করে দেবো। আর এখানে যে আউটপুটটা আছে মোটরের কানেকশন বা ফ্যানের কানেকশন, এই সরাসরি আউটপুটে এই দুটো তারকে সংযুক্ত করে দেবো। তো এখান থেকে একটা পজিটিভ তার আউটপুট বের করে নেই। এই যে এখান থেকে নিতে হবে, সুইচের আউটপুট থেকে নিতে হবে। এই সুইচের আউটপুট থেকে নিলাম। আর কমন হিসেবে এখান থেকে কালো তার একটা নিয়ে নেব। এখন এই 3টা তারকেও ঝালাই করে দিব, যেন ওটা লুজ কানেকশন না হয় বা ফল্ট না হয়। এবার এখানে টেপ লাগিয়ে দেবো, এই জায়গাটা যেন কোথাও না লাগে, যার কারণে এই জায়গাটাকে এখানে টেপ লাগিয়ে দেবো। তার মানে এখানে কি দাঁড়ালো, এখন আমি সুইচ অন করলে মিস্ট মেকার চালু হবে, সাথে এখানে আমি 24 ভোল্ট পাবো। এই 24 ভোল্ট নিয়ে গিয়ে এই রেগুলেটরের ইনপুটে আমি ইন করে দেবো। এর সেম কানেকশনটা যদি আপনাকে দেখাই একটু বুঝাই, সেটা হচ্ছে যে এম নেগেটিভ এম পজিটিভ, তার মানে মোটরের আউটপুট হিসেবে এই দুটাকে ব্যবহার করতে হবে। ঠিক এই যে এই সাইড থেকে আর এখানে ইউ পজিটিভ ইউ নেগেটিভ হচ্ছে এখানে আমি ইনপুট দেবো। এই পজিটিভে দেবো এই 24 প্লাসটা এবং এই নেগেটিভে দেবো এই মাইনাসটা। ঠিক এভাবে কানেকশন এখানে করে দেবো। এই তো মোটরের তার দুটাকে কানেকশন করে দিলাম। এবার এই পজিটিভ তারটাকে এই মাঝের এখানে কানেকশন আপনারা দেখে নেবেন যে কোথায় কোনটা কানেকশন দিতে হবে, ওইভাবে কানেকশন করে দিবেন। আমি এটাও কানেকশন করে দিলাম। পজিটিভ তার ইনপুট হিসেবে এই নেগেটিভটাকে এখানে লাগিয়ে দিলাম। গ্লুর সাহায্যে আমি এই তারটাকে এই সাইড দিয়ে একদম নিচ পর্যন্ত দিয়ে দিই, যেন এটার নড়াচড়া না করে। খুবই সিম্পল একটা কানেকশন। এই কানেকশনটা যে কেউ দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি গ্লু দিয়ে দিলাম যেন এটা ভালোভাবে আটকিয়ে থাকে এখানে। এবার যেহেতু এখানে পানি বের হবে বা ধোঁয়া বের হবে, পানির ধোঁয়া বের হবে, এই সার্কিট নষ্ট হতে পারে। তার জন্য আমি এখান থেকে এখানে একটা ব্যারিকেড দিয়ে দেবো, একদম লক করে দিব। এই যে এরকম একটা টুকরো নিয়ে এখানে আমি সুপারগ্লু লাগিয়ে দেবো। এখানে সুপারগ্লু দেওয়ার পরেও আমি এখানে গ্লু দিয়ে দেবো, তাহলে আরও ভালো হবে, তাহলে একদম পানি যাবে না। এই তো গ্লু দিয়ে দিলাম, একদম প্রোটেকশনটা ভালো হলো। এই সাইডেও একটু গ্লু দিয়ে দেবো যেন নড়াচড়া না করে। এই তো গ্লু দেওয়া শেষ। এখন এরকম একটা বোর্ড নিব যেটার হচ্ছে 31.5 মিলিমিটার লম্বায় এবং এইদিকে হচ্ছে 16.5 মিলিমিটার। এটাকে পিছনে লাগাতে হবে। পিছনে আমি সুপারগ্লুর সাহায্যে এটাকে শক্ত করে লাগিয়ে দেব।
ভালো করে সুপার গ্লু দিতে হবে যেন খুলে না যায়। এই তো নিচের অংশটা একদম সেট আপ রেডি। এবার আর একটা কাজ করতে হবে, এই কোণায় এইভাবে একটা দিতে হবে। যেহেতু আমি এখানে উপরের অংশটা লাগাবো, উপরে এরকম একটা অংশ নিয়ে নেব যেটা হচ্ছে 31.5 মিলিমিটার লম্বায় এবং এইদিকে হচ্ছে 14.5 মিলিমিটার। এটাকে আমি এই সাইডে বসাবো। মূলত এদিক দিয়ে বাতাসটা ঢুকবে, ঢুকে এই সাইড দিয়ে বের হয়ে যাবে। আর এখানে যেহেতু মিস্ট মেকারটা থাকবে, এখান থেকে ধোঁয়া বের হবে, পানির ধোঁয়া বের হবে বা কুয়াশাটা বের হবে। এই কুয়াশাটা যখন অফ থাকবে এদিক দিয়ে বের হয়ে যাবে, আর বাতাস যখন এদিক দিয়ে টানবে, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে সামন দিয়ে বের হয়ে যাবে, তখন এদিক দিয়ে এই মিস্ট মেকারের কুয়াশাটাকে বের করে নিয়ে যাবে। তো এটাকে আমি যেহেতু একবারে ফিক্সড করবো না, কারণ হচ্ছে যে এখানে কোনো জিনিস সমস্যা হলে যেন আমি পরে ঠিক করতে পারি, যার কারণে এখানে আমি স্ক্রু ব্যবহার করব। স্ক্রু ব্যবহার করার জন্য আমি এরকম টাইপ দুইটা সিস্টেম এখানে লাগিয়ে দেবো। এটাও সুপার গ্লু দিয়ে এখানে লাগিয়ে দিই। এখানে আমি স্ক্রু ব্যবহার করব। এটাকে লাগিয়ে দিলাম, এদিকেও একটা লাগিয়ে দেবো যেন স্ক্রুটা ভালো মতো লাগানো যায়। এখানে একটু সুপার গ্লু দিয়ে নেই, এখানে একটু দিয়ে নেই। এই তো এটাও ভালো শক্ত হয়েছে। এবার এর উপর অংশটাকে এখানে বসিয়ে দেবো আর এখানে দুটো স্ক্রু লাগিয়ে দেবো। এই তো দুটো স্ক্রু নিয়ে নিলাম, এবার এখানে লাগিয়ে দেবো। একটা লাগিয়ে দিলাম, এবার এই দিকে একটা লাগিয়ে দেবো। এই তো স্ক্রু লাগানো হয়ে গেল। আপনাদের এসি তৈরির কাজ একদম শেষ, মোটামুটি শেষ। এবার এটা টেস্ট করার পালা। এখানে আমি পানি দিয়ে নেব, এর জন্য ঠান্ডা পানি ব্যবহার করলে খুবই ভালো। আমি একটু ঠান্ডা পানি ব্যবহার করছি। অর্ধেকের একটু বেশি বেশি পরিমাণ পানি দিয়ে নেব। এবার এখানে এই যে 24 ভোল্টের অ্যাডাপ্টার থেকে লাইনটাকে এখানে লাগিয়ে দেব। দেওয়ার সাথে সুইচটা অন করার সাথে সাথে এই তো মিস্ট মেকার চালু হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখান থেকে কুয়াশা বেরোচ্ছে, পানির কুয়াশা বেরোচ্ছে, সাথে এখানে লাইট জ্বলছে। এখানে ভালো করে লক্ষ্য করে দেখেন যে মিস্ট মেকার থেকে পানির কুয়াশা তৈরি হচ্ছে। এই কুয়াশাটা এখন এই ভেতর দিয়ে এই দিক দিয়ে বের হবে, যার জন্য আমি ফ্যানটাকে চালু করে দেব। ফ্যানটাকে চালু করে দিলাম। এই দেখেন একটা শব্দ শুনতে পাচ্ছেন, সেই সাথে এই যে হালকা হালকা বেরোচ্ছে। এই তো এখানে দেখাই যাচ্ছে কিরকম ঠান্ডা কুয়াশা বেরোচ্ছে। তো বিজ্ঞানী এই মিনি এসি তৈরির সকল প্রোডাক্ট ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা সেখান থেকে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে।